নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু মিথুন রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মিথুন রাশির সাপেক্ষে এই মার্চ মাস মিথুন রাশি বা লগ্নের যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কেমন যেতে চলেছে। বন্ধুরা, 9টা গ্রহের অবস্থান কেমন থাকবে রাশি চক্রে, সেই অনুযায়ী আপনার স্বাস্থ্য, শিক্ষা, প্রেম ভালোবাসা বলুন, বিবাহিত জীবন, আপনার ভাগ্য, আপনার কেরিয়ার, আপনার বিজনেস, যে কোনো প্রশ্ন আপনার যদি হয়ে থাকে তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখার পর দেখবেন আপনার অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাচ্ছেন। এছাড়া ভিডিওটি দেখে যদি ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পরবর্তীকালে আপনি তাহলে সহজে পেয়ে যাবেন। আসি আলোচনায়। তাহলে যখন এই মার্চ মাস শুরু হবে 2025-এ, আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম। অর্থাৎ আপনার রাশিতেই মঙ্গল, দ্বাদশে বৃহস্পতি, দশমে রাহুর সঙ্গে শুক্র, বুধ, নবম ভাবে শনির সঙ্গে রবি এবং চতুর্থ ভাবে থাকছে কেতু। বন্ধুরা, গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী যদি দেখা যায়, আপনার স্বাস্থ্য যদি প্রথমে আমরা আলোচনা করব, স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতির গ্রহের অবস্থান অনুযায়ী। আপনার রাশি বা লগ্নের অধিপতি কে না বুধ। বুধ অবস্থান করে থাকবে দশমে নিচস্থ হয়ে, সঙ্গে শুক্র এবং রাহু যুক্ত থাকছে। অর্থাৎ আপনার দেখবেন কিছু পেটের সমস্যা, হজম সংক্রান্ত কিছু সমস্যা দেখা যেতে পারে এবং আপনার ইনফেকশন রিলেটেড, অ্যালার্জি রিলেটেড কিছু সমস্যা আসতে পারে, কারণ বুধ নিচস্থ থাকছে রাহু দ্বারা পীড়িত। তো এই জায়গায় আপনাকে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করতে হবে। বন্ধুরা, আপনার 4th হাউসে যেহেতু কেতু থাকছে পুরো মাস, তাই বন্ধুরা আপনার মায়ের স্বাস্থ্য নিয়েও একটু চাপ থাকবে। মায়ের হেলথ ওরিয়েন্টেড কিছু সমস্যা আসতে পারে, আপনাকে আগাম সাবধান হতে হবে। বন্ধুরা, এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে শিক্ষা। যারা পড়াশুনো করছেন তাদের কেমন যাবে। বন্ধুরা, শিক্ষা তো বিচার করা হয় পঞ্চম লর্ড থেকে, পঞ্চমের অধিপতি গ্রহ শুক্র, যে কিনা আপনার দশম ভাবে উচ্চস্থ থাকছে। অর্থাৎ আপনার পড়াশোনা থেকে কেরিয়ার গড়ন, এই যে সময়ের একটা ব্যবধান, সেটা অনেকটা মিটতে চলেছে। অর্থাৎ আপনি পড়াশুনো করে চাকরি পাওয়ার ক্ষেত্রে যেমন সুযোগ পাবেন, তেমনি আপনার গভর্নমেন্টের কোনো এক্সাম থাকলে সেটাও এই মাস কিন্তু আপনার জন্য বেটার ফল দেবে। তবে রাহু মনকে সবসময় ভ্রমিত করবেন, যেটা করছেন সেটা নিয়েই ডাউট থাকবে। আপনি ঠিকঠাক তো এক্সাম দিতে পারবো তো, আমার এটা ঠিকঠাক হবে তো, এই যে কনফিউশন, আপনি যে সাবজেক্ট, যে বিষয় নিয়ে এগোচ্ছেন সেটার প্রতি আপনার যদি সন্দেহ থাকে, সেটা নিয়ে ডাউটনেস থাকে, তাহলে কিন্তু আপনি মনের মতো সেটা কাজ করতে পারবেন না। তো পড়াশোনায় ফোকাস রাখুন। মাইন্ড ডাইভার্ট থেকে নিজেকে বাঁচাতে অবশ্যই কিছুটা মেডিটেশন করতে পারেন, লক্ষ্য স্থির রাখবেন, দেখবেন জীবনের সাকসেস আসবেই আসবে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার রিলেশন, অর্থাৎ প্রেম ভালোবাসা। পঞ্চম থেকেই প্রেম ভালোবাসা, পঞ্চম থেকে শিক্ষা, আবার পঞ্চম থেকেই সন্তান দেখা হয়। তাহলে পঞ্চম প্রতি উচ্চস্থ হয়ে থাকছে। এখানে রিলেশনশিপে যেহেতু রাহু কম্বিনেশন এবং আপনার চতুর্থে কেতু থাকছে, তো আপনার মধ্যে একটা সন্দেহ এবং আপনার যে সামনের ব্যক্তি তার মধ্যেও কিছুটা ডিস্টারবেন্স দেখা যাবে। তো এখানে দুজনের মধ্যে কনফিউশন থাকলে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কিছু বাধা থাকবে। তবে উচ্চস্থ শুক্র এখানে কিন্তু আপনাকে সম্পর্ক যতই খারাপ না হোক না কেন বাঁচিয়ে রাখার চেষ্টা করবে, সেটা ঠিক করার চেষ্টা করবে। আগামী দিনে আরও নতুন করে কোনো রিলেশনশিপে জড়ানো এবং বিশেষ করে কর্মক্ষেত্রে আপনার কোনো কাউকে ভালো লাগা, তার সঙ্গে সম্পর্ক স্থাপন, এগুলো কিন্তু দেখা যাচ্ছে এই মার্চ মাস আপনার জন্য নিয়ে আসবে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন, অর্থাৎ ফ্যামিলি লাইফ। বন্ধুরা, সপ্তম থেকে বিবাহ বা বিবাহিত জীবন বিচার করা হয়। সপ্তম পতি কে না বৃহস্পতি। বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে দ্বাদশে থাকছে এই মার্চ মাস। তো দ্বাদশে যখন কোনো গ্রহ থাকছে, তার মানে আপনার যে লাইফ পার্টনার তাকে নিয়ে কোথাও দূরে ঘুরতে যাওয়ার একটা যেমন যোগ তৈরি হচ্ছে, তেমনি তার আবার কিছু হেলথ পারপাস, কারণ দ্বাদশ থেকে আমরা হসপিটাল অর্থাৎ মেডিকেল স্টোরে আপনাকে যেতে হচ্ছে, ওষুধপত্র আনতে হচ্ছে, তার হেলথের কোনো সমস্যা দেখা যেতে পারে, আপনাকে একটু সাবধান হতে হবে এবং আগাম আপনাকে সতর্ক
কথা অবলম্বন করতে হবে। তার সঙ্গে হয়তো দ্বাদশে থাকার কারণে দুজনের মধ্যে মিসবিহেভ বা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে দুজনের মধ্যে, কারণ আপনার মধ্যে তো মঙ্গল যেহেতু যুক্ত আছে, আপনার মধ্যে অ্যাটিটিউড থাকবে, জেদ থাকবে, যেটা বলবেন সেটা না হলে আপনার মাথা গরম হয়ে যেতে পারে। সেখানে সামনের ব্যক্তিও কিন্তু সেখানে সপ্তমপতি দ্বাদশে আছে, সুতরাং দুজনের মধ্যে এই যে আন্ডারস্ট্যান্ডিং সেটাকে যদি না ঠিকঠাক রাখতে পারেন তাহলে সম্পর্ক অনেকটা বিচ্ছেদ জায়গাও যেতে পারে। তো এই বিষয়ে আপনাকে একটু সাবধান হতে হবে। সম্পর্কের জায়গায় আপনার ডিস্টার্ব রয়েছে, বা যাদের বিয়ে হচ্ছে না, অনেক দিন ধরে চেষ্টা করছেন, দেখবেন মেয়ের পর করবেন, আপনার জন্য ভালো খবর আসছে। এই সময়টা আপনার জন্য মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে ম্যারেজের দিকে খুব একটা বেটার দেখা যাচ্ছে না। এরপরে আসবো ভাগ্য, কারণ সব থেকে গুরুত্বপূর্ণ ভাগ্যের অধিপতি গ্রহ কে না, নবম থেকে আমরা ভাগ্য বিচার করি। তো ভাগ্যের অধিপতি গ্রহ হচ্ছে শনি। শনি অবস্থান করে থাকবে নবমে 29শে মার্চ পর্যন্ত। 29শে তারিখের পর সে কিন্তু দশমে প্রবেশ করে যাবে। তাহলে শনি যতদিন নবমে অর্থাৎ স্বক্ষেত্রে অবস্থান করে থাকছে, আপনার ভাগ্য আপনার সাথেই থাকবে। অর্থাৎ আপনি কোনো শুভ কাজ, কোনো প্ল্যানিং, কোনো মাঙ্গলিক কাজ বাড়িতে করতে চাইছেন, কোনো ব্যবসা শুরু করতে যাচ্ছেন, কোথাও ভ্রমণে ঘুরতে যাবেন ভাবছেন, কোনো ইনভেস্ট করতে যাবেন ভাবছেন, আপনার জন্য ভালো। যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ভাগ্য অনেক সাথ দেবে, কারণ রবি এখানে কম্বিনেশন করে শনির সঙ্গে অবস্থান করে থাকবে সেই জায়গায়। তবে হ্যাঁ, আপনার কিন্তু যে কোনো কাজ করুন না কেন, আপনার মধ্যে কিন্তু ইগো, আপনার মধ্যে অহংভাব, এগুলোকে যতটা কম করতে পারবেন দেখবেন লাইফে আপনি ততটা আগে এগোবেন। বন্ধুরা, ভাগ্য আপনার সাথ দেবে, আপনাকে পরিশ্রম করতে হবে, তাহলে কিন্তু আপনি অ্যাচিভ সহজে করে নিতে পারবেন। যখন ভাগ্য আপনার সাথে থাকবে না তখন দেখবেন হার্ড পরিশ্রম করেও দেখবেন ঠিকঠাক সাকসেস পান না। আবার অনেক সময় অল্প পরিশ্রম করে, স্মার্ট ওয়ার্ক করেও আপনি অনেক বেটার গেইন করছেন, অর্থাৎ আপনার লাভ্যাংশ অনেক বাড়ছে। তো এই জায়গায় আপনাকে মনে রাখতে হবে। বন্ধুরা, দশম থেকে কর্ম বিচার করা হয়, তার দশমের অধিপতি গ্রহ বৃহস্পতি, সে কিন্তু আপনার দ্বাদশে অবস্থান করে থাকছে। অর্থাৎ যারা বিদেশে কর্মরত রয়েছেন বা কর্মসূত্রে বাইরে যেতে চাইছেন, সেই সব মিথুন রাশি লগ্নের ক্ষেত্রে দারুণ ফল দেবে। সেখানে আপনার কিন্তু উন্নতিটা ভালো রয়েছে, বা আপনি কর্মসূত্রে প্ল্যানিং করছেন এই মাসে যাবেন, তো আপনার জন্য ঠিক আছে। কিন্তু বাকি ওভারঅল যারা দেশে রয়েছেন বা তারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন ভালো, এবং আপনার কর্মক্ষেত্রে কিছুটা ডিস্টার্ব, কারণ আপনাদের দেখা যাবে রাহু এই 1 বছর যাবৎ আপনার তো দশমে অবস্থান করেছে আছে। তো সেই জায়গায় আপনার তো সমস্যা, কর্মক্ষেত্রে আনস্যাটিসফ্যাকশান, কাজ করেও আপনার টার্গেট অ্যাচিভ না হওয়া, আপনার মধ্যে কাজের কর্মের মধ্যে দেখবেন আপনাকে যেন ডাউন করার চেষ্টা করছে। এই নানা সমস্যা কিন্তু আমরা দেখতে পাই মিথুন রাশি লগ্নের ক্ষেত্রে বর্তমানে। তো সেই জায়গা থেকে আপনার রাহু তো মার্চ মাসে থাকছে, তো সেই জায়গা থেকে যে আপনি বিশাল গেন করবেন বা ওখান থেকে এক চান্সে বেরিয়ে চলে আসবেন তা কিন্তু নয়, কারণ দশমের লর্ড যে বৃহস্পতি, সেও কিন্তু দশমে রাহু আবার দশমপতি দ্বাদশে, এই কম্বিনেশনটা কিন্তু খুব একটা ভালো নয়। হ্যাঁ, বিদেশের জায়গায় খুব ভালো থাকবে, আপনার ক্ষেত্রে একটু সাবধানতা থাকতে হবে। কাজে সেরকম হয়তো গ্রোথ নাও হতে পারে, আপনার ঠিক প্রমোশন বা আপনার যদি ইনক্রিমেন্ট ধরেন সেই জায়গায় এই মাস কিন্তু কতটা ভালো হবে না। তবু আমাদের কিন্তু সময়ের জন্য ওয়েট করতে হবে। আপনার সময় যখন আসবে, দশম ভাবে রাহু সরে যাবে এবং দশমপতি আপনার লগ্নে বা রাশিতে চলে আসবে, নেক্সট মে মাসের পর থেকে আপনার ডেভেলপ দেখা যাবে। তার আগে আপনাকে একটু ধৈর্য রাখতেই হচ্ছে। এরপরে যে বিষয় আসবো সেটা বিজনেস। অবশ্যই সপ্তম বৃহস্পতি, কারণ মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে আমরা দেখতে পাই তাদের জীবনে কিন্তু বিজনেস এবং চাকরি দুটোই কিন্তু অনেকটা প্যারালাল ভাবে চলে। হ্যাঁ, কেউ হয়তো চাকরি প্রথমে করলো, তারপর ব্যবসা নিয়ে ভাবছে, বা কেউ ব্যবসা করছে সঙ্গে চাকরিও করছে, এই ধরনের দেখা যায়। তো আমি দেখবো যে এই 2025-এর মার্চ মাস কি বলছে। দেখুন, বুধ ভালো অবস্থায় রয়েছে, যদিও নিচস্থ হয়ে, কারণ রাশির বা লগ্নের অধিপতি গ্রহ, তবুও শুক্রের সঙ্গে যুক্ত হয়ে নিজ ভঙ্গ রাজযোগ তৈরি করে আছে। এখানে কিন্তু বিজনেস আপনি শুরু করতে পারেন, কারণ ভাগ্য আপনার সাথে আছে। কি বিজনেস করবেন সেই জায়গাটার উপর ডিপেন্ড করছেন, কারণ আপনার মেটাল চার্টে কোন গ্রহ কিভাবে মুভমেন্ট করে আছে সেটা আপনি ঠিক সঠিক ট্র্যাকে আছেন কিনা সেটাও জানা দরকার আছে। কারণ আমরা অনেক সময় দেখি, আমরা যে কর্মটা করি সেটা হয়তো আমার এই মেটাল চার্টে সাথ দিচ্ছে না। হ্যাঁ, ঠিকঠাক ওই লাইনে আপনি কর্ম করলে ঠিক সাকসেস পাবেন না। তো
তো সেই জায়গা থেকে এগুলো কিন্তু দেখাও প্রয়োজন আছে। তো যদি ওভারঅল দেখা যায় বিজনেসের জায়গায় মোটামুটি এই মাসটা ঠিকঠাকই চলবে। বন্ধুরা, এই আলোচনা রাশিভিত্তিক আলোচনা, বর্তমানে গ্রহের যা পজিশন সেই অনুযায়ী আলোচনা। আপনারা কি ধরনের ভিডিও দেখতে চাইছেন, বা যদি আরও বেটার কিছু আপনারা কোনো ভিডিও চান, সেই জায়গায় আপনারা কমেন্টস করে অবশ্যই জানান। যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই, বাকি আপনি যদি কোনো জন্মকুণ্ডলী বিচার করতে চান, বাস্তু নিয়ে কোনো প্রশ্ন রাখেন, অবশ্যই ডেসক্রিপশনে নম্বর আছে, সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব আপনার সব প্রশ্নের উত্তর দিতে। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।